ঈদের ছুটি শেষ হতে না হতেই তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বেশ কয়েকদিন বন্ধ থাকে সারা দেশের স্কুল কলেজ মাদ্রাসা। ২-৩ দিন ধরে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ায় খুলে দেওয়া হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। এতেই যেন প্রাণ ফিরে আসে শিক্ষাঙ্গনে। ওয়েদারটা খুবই ঠান্ডা, তাই আজকে ভালো লাগতেছে। আমার আরো বন্ধুদের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে। অনেক দিন পর শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক। প্রিয় শিক্ষক ও সহপাঠীদের কাছে পেয়ে নিজেদের উচ্ছ্বাস তুলে ধরে ক্ষুদে শিক্ষার্থীরা। অনেকদিন পর ক্লাসে আসি, গরম লাগতেছে না, ভালো লাগছে। অনেকদিন পর স্কুলে আসতেছি, ভালো লাগতেছে। স্কুলে এসে পড়ালেখা করতে পারবো, ভালো লাগছে। স্কুলে আসছি, সব বন্ধুদের সাথে দেখা করেছি, ভালো লাগছে। শ্রেণী কার্যক্রমের বাইরে সূর্যালোকের সংস্পর্শে আসতে হয় এমন কার্যক্রম সীমিত রাখার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। শিক্ষার্থীরা দীর্ঘ 2 সপ্তাহ দিন পর আমাদের স্কুল আবার খুলেছে। বাসায় তো কিছুই পড়াশোনা করি না, এখন স্কুলে এসে হয়তো পড়াশোনা একটু উন্নতি হতে পারে। আমাদের টিচাররাও চেষ্টা করছে সবকিছু কভার করার। বাসায় ওইভাবে কখনোই পড়াশোনা হয় না, নিজে একা একা লাগে। পড়াশোনার দিকে একটু মনোযোগ দেই, তাহলে আমরা এটা কভার করতে পারবো। শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ জানিয়েছেন অভিভাবকরাও। স্কুল খোলা রাখাটাই ভালো হবে। খোলাটা দরকারও আসলে। স্কুল বন্ধ খোলা নির্ভর যদি শুধু ওয়েদারের উপরেই করা হয় তাহলেও সেটাও সঠিক হবে না। এরকম ওয়েদার থাকবে এবং আমাদের বাচ্চারা সঠিকভাবে সুন্দরভাবে আসতে পারবে। ঘাটতি পূরণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। ঘাটতিটুকু এটা আমাদের শ্রেণীতে আসার পরে আমাদের শিক্ষকরা যে বিষয়গুলি বাদ পড়েছে সেগুলি যতটা সম্ভব এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাপমাত্রা পুরোপুরি সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।